হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা সেনগুপ্ত। আমি কলকাতার একটি সাধারণ পরিবারে বড় হয়ে উঠেছি। বর্তমানে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের এমন এক ঘটনা যা আমার মন ও ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই গল্পের শুরু আমার দুলাভাই রাগীব সেনগুপ্তকে ঘিরে, যিনি আমার বড় বোন হৃদিতার স্বামী। 4 বছর আগে হৃদিতা দিদি বিয়ের পর যখন রাগীব দুলাভাই আমাদের জীবনে আসেন, তখন আমাদের বাড়িতে উৎসবের আমেজ। আমি তখন ক্লাস 9-এ পড়ি। দুলাভাই ছিলেন হাসি খুশি স্বভাবের, খুব সহজেই সবার সঙ্গে মিশতেন। আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একেবারে ছোট বোনের মতো। তিনি আমার পড়াশোনার খোঁজ রাখতেন, মাঝে মাঝে বইও এনে দিতেন। এই সুন্দর ও নির্ভেজাল সম্পর্কটা কবে যে বদলে যেতে শুরু করল, আমি নিজেও বুঝতে পারিনি। প্রথমে বিষয়গুলো ছিল সম্পূর্ণ নিরীহ ও স্বাভাবিক। আমরা মজা করতাম, ঠাট্টা করতাম, গল্প করতাম। কিন্তু ধীরে ধীরে আমি টের পেলাম দুলাভাইয়ের দৃষ্টিতে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আমার দিকেও যেন তার মনোযোগ একটু বেশি হয়ে উঠছে। একদিন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর দুলাভাই। হঠাৎ করেই উনি বললেন, সুস্মিতা, তোমাকে আমি খুব ভালোবাসি। কথাটা শুনে আমি চমকে উঠলাম। মনে হচ্ছিল আমি ঠিক শুনিনি। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি তো আমার দিদির স্বামী। তখন উনি একটু থেমে বললেন, আমি জানি এটা কঠিন, কিন্তু আমার অনুভূতি সত্যি। এই কথা শোনার পর আমার মন জুড়ে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, এই অনুভূতিগুলোর মানে কি। আমি চেষ্টা করতাম দুলাভাইকে এড়িয়ে চলতে, কিন্তু ওনার আচরণে এমন এক কোমলতা ও যত্ন ছিল যা অস্বীকার করা সহজ ছিল না। মাঝে মাঝে মনে হতো, সত্যিই কি উনি আমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছেন। একদিন লাইব্রেরিতে বই আনতে গিয়েছিলাম আমরা একসাথে। ফেরার পথে বৃষ্টি নেমে গেল। আমরা দুজনেই ভিজে পড়লাম। তখন দুলাভাই বললেন, এই মুহূর্তটা তোমার সঙ্গে কাটাতে পেরে খুব ভালো লাগছে। সেই চোখে চোখ পড়ে থাকা মুহূর্তে আমি বুঝলাম, আমার মনেও হয়তো এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছে, যা আমি এতদিন অস্বীকার করে এসেছি। এই অনুভূতির শুরুটা ছিল ধোঁয়াশায় ঢাকা। আমি নিজেকে প্রশ্ন করতাম, এটা কি ভুল, নাকি এটা মানুষের মনোজগতে এক স্বাভাবিক দ্বন্দ্ব? ভালোবাসা কি সব সময় নিয়ম মেনে আসে, নাকি সে নিজের পথ নিজেই খুঁজে নেয়? আমি জানতাম আমাদের সম্পর্কের শুরুটা যেভাবেই হোক না কেন, সেটা সহজ হবে না। হৃদিতা আপুর চোখে জল রেখেই চুপ করে থেকে গেলেন। ঘরটা হঠাৎ করে অনেক বেশি ভারাক্রান্ত হয়ে উঠল। আমি আর রাগীব দুজনে একসঙ্গে দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবছিলাম এখন কি হবে। এই সম্পর্কের ওজনটা আমাদের সবাইকে বোঝাতে পারা কঠিন। আমি চেয়েছিলাম পরিবারের সবাই মেনে নিক, কিন্তু বুঝতে পারলাম সেটা খুব সহজ হবে না। রাগীব ধীরে ধীরে বললেন, আমি তোমাদের কাউকেই আঘাত দিতে চাই না, কিন্তু এই অনুভূতিটা আমি লুকাতে পারিনি, আর এটা ভুলও না। তিনি আমাকে বললেন, আমাদের জন্য সাহস করে সত্যটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তার কথা আমাকে শক্তি দিল, কিন্তু আমার মন ভীষণ দ্বিধাগ্রস্ত ছিল। আমাদের এই কঠিন মুহূর্তে হৃদিতা আপু হঠাৎ করে নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করলেন। তোমরা ভাবো এটা প্রেম, বললেন তিনি, কিন্তু পরিবারের নিয়ম মানার দায়িত্ব কোথায়? তার চোখে ছিল বেদনা আর হতাশা, কিন্তু কণ্ঠস্বর ছিল দি। আমি জানতাম এই কথাগুলো তার জন্য সহজ ছিল না, ঠিক যেমন আমার জন্য ছিল না। রাগীব আপু শান্ত স্বরে বললেন, আমি সবকিছু বুঝি, কিন্তু সত্যি বলতে আমি নিজের হৃদয় আর বিবেকের মাঝখানে একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। আমি চাইনি কেউ কষ্ট পাক। আমার লক্ষ্য ছিল কেবল সঠিক পথ খোঁজা। আমরা দুজনেই জানতাম কথাগুলো শুনে পরিস্থিতি আরও জটিল হবে, কিন্তু এখন সত্যি মুখোমুখি হওয়াই প্রয়োজন। সেই রাতে আমরা অনেকক্ষণ বসে কথাবার্তা বললাম, বুঝতে চেষ্টা করলাম একে অপরের অনুভূতি। আমাদের ভালোবাসার মাঝে দ্বন্দ্ব যেমন ছিল, তেমনি ছিল দায়িত্ববোধ। আমি রাগীবকে কোনোভাবেই হারাতে চাইছিলাম না। মনে মনে স্থির করলাম, এই যাত্রায় আমাদের ধৈর্য আর সততা একান্ত প্রয়োজন। পরের দিন থেকে আমরা তিনজনেই চেষ্টা করলাম এই পরিস্থিতির মোকাবেলা করতে। পরিবারের বাকি সদস্যদের কথা ভাবতে লাগলাম, তাদের মন বোঝার চেষ্টা করলাম। যদিও মনের অনেক প্রশ্ন থেকে গেল, তবুও আমরা চেষ্টা করলাম নৈতিকতা আর সম্মানের মধ্যে থেকে সম্পর্কটা সামলে নিতে। পরিবারের অজানা অজস্র ভাবনার মাঝে আমরা তিনজন যেন একটা অদৃশ্য সেতু গড়ে তুলছিলাম। প্রতিদিন একটু একটু করে সেই সেতু মজবুত হতে লাগল। হৃদিতা আপু, যিনি শুরুতে হঠাৎ পরিবর্তনগুলো বুঝতে পারছিলেন না, এখন একটু একটু করে মানিয়ে নিতে শুরু করলেন। রাগীব আর আমি চেষ্টা করছিলাম যেন তার সম্মান আর অনুভূতিকে ক্ষুণ্ণ না করি।
একদিন বিকেলে হৃদিতা আপুর সাথে কথা বলার সময় তিনি বললেন, জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে সেটা হতে হবে সম্মানের সঙ্গে। আমি চাই না কেউ আমার কারণে কষ্ট পাক, আবার আমি নিজেও হারাতে চাই না নিজের গর্ব। তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যা আগে দেখা যেত না। আমাদের সম্পর্কের মাঝে যতই ঝামেলা থাকুক না কেন, আমরা সবাই চাইছিলাম পারিবারিক বন্ধন অটুট থাকুক। রাগিবের সঙ্গে আমার মন বলছিল, যতই সমস্যা আসুক, সবার সম্মান রেখে আমরা একটা নতুন পথ বের করে নিতে পারব। কারণ সত্যিকার ভালোবাসা মানে শুধু হৃদয়ের সম্পর্ক নয়, মন এবং সম্মানের সম্পর্কও। সন্ধ্যার আলো নরম হয়ে আসছিল, আমরা তিনজন বসে আলোচনা করলাম পরিবারের বাকি সদস্যদের সাথে কিভাবে পরিস্থিতি তুলে ধরা যাবে এবং কিভাবে সবাইকে বোঝানো যাবে। আমরা ঠিক করলাম, প্রথমেই ধৈর্য ধরে একে একে সবাইকে বোঝানোর চেষ্টা করব, যাতে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া না আসে। হৃদিতা আপুর সাথে আমাদের এই যাত্রা একটু সহজ হবে বলে সবাই বিশ্বাস করছিল। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারলাম, সবাই এই নতুন পরিস্থিতি নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত। কেউ কেউ বলছিলেন, এভাবে কি চলবে? পরিবারের সম্মান কোথায় থাকবে? আবার কেউ মনে করছিলেন, সবাই তো মানুষের মতো, সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। হৃদিতা আপু তার নিজস্ব ভয় আর দ্বিধাকে সামলে ধীরে ধীরে নিজের নতুন জীবন গ্রহণের চেষ্টা করছিলেন। আমরা লক্ষ্য করছিলাম, ছোট ছোট মুহূর্তে তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। এক সন্ধ্যায় চায়ের কাপে হাত রেখে বললেন, আমি চাই না আমাদের সম্পর্ক শুধুই বাধ্যবাধকতা হয়ে দাঁড়াক। আমি চাই প্রত্যেকের মধ্যে ভালোবাসা আর সম্মান থাকুক। রাগিব আর আমি তাকে আশ্বাস দিলাম, আমরা তার পাশে আছি। সে জানল এই যাত্রা সহজ হবে না, কিন্তু একসাথে আমরা বাধা পেরিয়ে যেতে পারব। পরিবারের সবাইকে বোঝাতে এবং নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে আমাদের আরও ধৈর্য আর সময়ের প্রয়োজন। সেই রাত থেকে আমরা আরও বেশি মনোযোগ দিয়ে একে অপরের অনুভূতি বুঝতে শুরু করলাম। প্রতিটি ছোট কথাবার্তা, একে অপরের হাসি আর একসঙ্গে কাটানোর সময় আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তুলল। দিন গড়াতে লাগল। হৃদিতা আপুর সঙ্গে আমার ও রাগিবের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল, কিন্তু সেটা কোনো ভুল বোঝাবুঝির জায়গা নয়, একটা গভীর বোঝাপড়া আর পারস্পরিক সম্মানের। পরিবারের সবাই লক্ষ্য করছিল কিভাবে ধীরে ধীরে সে তার নতুন জীবনের পথে শক্ত হয়ে উঠছে। হৃদিতা আপু প্রতিদিন নিজের দায়িত্ব পালন করছিলেন যত্ন সহকারে, আর আমরা তাকে সবসময় সমর্থন দিচ্ছিলাম। একদিন সন্ধ্যায় আমরা সবাই বসে কথা বলছিলাম। হৃদিতা আপু বলল, আমি জানি আমাদের সামনে অনেক বাধা আছে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের আন্তরিকতা আর ভালোবাসাই এই বাধাগুলো ভেঙে দেবে। তার এই কথা শুনে পরিবারের সবাই এক ধরনের শান্তি অনুভব করল। নতুন বিশ্বাসের ভিত্তি গড়ে উঠছিল। আমরা সবাই একসাথে এক নতুন পথ চলার প্রস্তুতি নিচ্ছিলাম, যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়া আমাদের সম্পর্ককে শক্ত করবে। প্রত্যেকের মধ্যে ধীরে ধীরে এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, যা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালাচ্ছিল। হৃদিতা আপুর মনে নতুন একটি আশার আলোর মতো অনুভূতি জাগছিল। দীর্ঘদিনের অন্ধকারের পর একটা নতুন জীবনের সূচনা যেন শুরু হল। বাড়ির প্রতিটি কোণে তার হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল পরিবারের সবাই তার পাশে আছে, আর এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমার জন্যও সময়টা সহজ ছিল না, কিন্তু হৃদিতার পাশে থেকে আমি অনুভব করলাম, কষ্ট যতই হোক, ভালোবাসা আর সম্মান থাকলে সবকিছু পাড়ি দেওয়া সম্ভব। সে যেন পরিবারের ভাঙা টুকরোগুলো একসাথে জুড়ে দিতে শুরু করল। প্রতিদিন সে তার দায়িত্ব পালন করছিল যত্ন সহকারে, আর তার এই মনোভাব আমাদের সবার মন জয় করেছিল। রাগিবও বদলে যাচ্ছিল। সে হৃদিতাকে শুধু দায়িত্ব বা দায়িত্বশীলতার চোখে দেখত না, বরং তার মানুষের মতো ভালোবেসে শুরু করেছিল। তাদের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল, তবে সেটা ছিল সম্পূর্ণ সম্মানের মধ্যে। একসময় তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গভীর বন্ধনে রূপ নেয়। আমরা সবাই বুঝতে পারছিলাম ভবিষ্যতে নতুন কোনো বাধা আসবে, কিন্তু হৃদিতা আপু আর রাগিবের মধ্যে যে বিশ্বাস গড়ে উঠছে তা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। সে যেন পরিবারের জন্য একটি নতুন আশার প্রতীক হয়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় আমরা সবাই মিলে গল্প করছিলাম। অদিতি মায়ের চোখে এক অদ্ভুত আশার ঝিলিক দেখতে পেলাম। সে বলল, আমরা সবাই যদি একসাথে থাকি, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। সেদিন থেকে আমরা সবাই এক নতুন পর্বের জন্য দৃঢ় সংকল্প করলাম। এভাবে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। প্রতিটি দিন যেন নতুন করে লেখা হয়ে উঠছিল আমাদের গল্প। আর আমি জানতাম এই নতুন যাত্রায় সামনে অনেক চ্যালেঞ্জ আসবেই, কিন্তু আমরা সবাই একসাথে থাকব।
হৃদিতা আপুর সঙ্গে রাগিবের বন্ধুত্ব ধীরে ধীরে গভীরতর হতে লাগল। তারা দুজনেই একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিল। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরও দ্বিগুণ করে তুলছিল। কাজের ব্যস্ততার মাঝে তারা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করত, যেন জীবনের ছন্দ বজায় থাকে। অদিতি মা এখন অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তিনি হৃদিতার সাহস আর আত্মবিশ্বাস দেখে অনেকটাই শান্ত। তিনি জানতেন নিজের মনের শক্তি আর পরিবারের সমর্থনে হৃদিতা কোনো বাধাই অতিক্রম করতে পারবে। তাই তিনি নিজের মতো শান্ত ও সমর্থনশীল ভূমিকা পালন করতেন। একদিন হঠাৎ করেই বাড়িতে এল এক অপ্রত্যাশিত অতিথি, রাগিবের চাচাতো ভাই, যিনি আগেও পরিবারের সাথে খুব বেশি যোগাযোগ রাখেননি। তার আগমন বাড়িতে একটু অস্থিরতা তৈরি করল। সে যেন নতুন কোনো রহস্যের সূচনা করল, যা পরিবারকে এক নতুন সংকটে ফেলে দিতে পারে। হৃদিতা আপু ও রাগিব এই অবস্থায় একসাথে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। তারা বুঝতে পারল শুধু পারস্পরিক বিশ্বাস আর ঐক্যের মাধ্যমে তারা যে কোনো কঠিন সময় পার করতে পারবে। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করল। পরিবারের অন্য সদস্যরাও এই সংকটে তাদের পাশে দাঁড়াল। সবাই মিলেমিশে একটি নতুন সুরে বাঁচার চেষ্টা করছিল। এই ছোট ছোট ঘটনাগুলো যেন একটি বড় গল্পের অংশ হয়ে উঠেছিল, যা তাদের জীবনের অজানা অধ্যায় খুলে দিচ্ছিল। হৃদিতা আপুর মনে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠল। সে ভাবল জীবন যেমন কঠিন হতে পারে, তেমনি সে নতুন সূচনার ক্ষেত্রও হতে পারে। প্রতিদিনের সংগ্রামে যদি বিশ্বাস থাকে, তবে কিছুই অসম্ভব নয়। এভাবেই আমাদের গল্প এগিয়ে চল, নতুন প্রত্যাশা আর নতুন চ্যালেঞ্জের মাঝে, কিন্তু সবসময় একসাথে থেকে। রাগিব আর হৃদিতার সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, সেই বন্ধুত্বে লুকানো অনুভূতি দিনের পর দিন আরও স্পষ্ট হতে লাগল। তারা একে অপরের প্রতি যত্নশীল, বুঝদার আর বিশ্বাসী হয়ে উঠল। পরিবারও তাদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া শুরু করল, কারণ তারা দেখতে পাচ্ছিল এই সম্পর্ক তাদের সবাইকে একত্রিত করছে। একদিন সন্ধ্যায় রাগিব হৃদিতার হাতে ছোট্ট একটি গিফট দিল, একটি হাতের তৈরি চুড়ি, যা তার গ্রামের একটি ঐতিহ্যের অংশ। হৃদিতা হাসিমাখা মুখে সেটা পেয়ে গভীরভাবে অনুভব করল, এই ছোট্ট জিনিসটি তাদের মধ্যকার বন্ধনের প্রতীক হয়ে উঠল। সে বুঝল রাগিব শুধু বন্ধু নয়, তার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে। অদিতি মা এই নতুন সম্পর্ককে ভালোবেসে গ্রহণ করল। তিনি জানতেন জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে সুখ ও সমঝোতার জায়গা আছে। মা ও ছেলে সবাই মিলেমিশে এক নতুন পরিবারের মতো বেঁধে উঠল, যেখানে রাগিব আর হৃদিতার ভালোবাসা প্রতিদিনের জীবনে আরও উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ এক সন্ধ্যায় রাগিব তার সাহস জুগিয়ে হৃদিতাকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার সাথে থাকার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান। হৃদিতার চোখে জল এসে গেল, কারণ সে জানত এই কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে এসেছে। পরিবারের সবাই তখন তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসার এই বন্ধনকে আশীর্বাদ করল। রাগিব আর হৃদিতা নিজেদের আবেগকে প্রকাশ করতে বাধা দিল না, কিন্তু সবসময় সম্মান ও আদব কায়দায়। তারা বুঝল জীবনের সবচেয়ে বড় আনন্দ হল একে অপরের ভালোবাসায় শান্তি খোঁজা। দিন দিন তাদের সম্পর্ক আরও গভীর হল, আর তারা জীবনের প্রতিটি বাধা একসাথে পার করার সংকল্প নিল। তাদের গল্প শুধু প্রেমের নয়, বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধার গল্প হয়ে উঠল, যা সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। এইভাবেই শেষ হল তাদের যাত্রা, নতুন সূর্যের আলোয় ভাসমান, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে জীবনের সব দুঃখকষ্ট ভুলে গেল। রাগিব আর হৃদিতা একসাথে জীবনের নতুন পথ চলতে শুরু করল, একটি সুন্দর রোমান্টিক শুরু। রাগিব আর হৃদিতার সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটা মুহূর্ত তাদের জন্য এক একটি নতুন আবিষ্কার হয়ে উঠেছে। তারা একে অপরের চোখে সেই ভালোবাসার আলো খুঁজে পায়, যা শুধু কথায় নয়, কাজেও প্রকাশ পায়। পারিবারিক বন্ধুত্ব আর সমঝোতার ভিতর এই ভালোবাসা আরও শক্ত হয়ে উঠল। এক বিকেলে হৃদিতা রাগিবকে নিয়ে তার পছন্দের বাগানে গেল। চারপাশে সবুজ ঘাস আর সুন্দর ফুল, যেখানে তারা অবাধে হাসাহাসি করে কাটাল সময়। সেই সময় রাগিব ধীরে ধীরে বলল, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি চাই আমাদের ভবিষ্যৎ একসাথে হোক। হৃদিতা হৃদয়ের গভীর থেকে সাড়া দিল, যেন সমস্ত বাধা একসাথে বিলুপ্ত হয়ে গেল। অদিতি মা তাদের সুখ দেখে শান্তি পেলেন। তিনি জানতেন জীবনের নতুন অধ্যায়ে তার ছেলের জন্য খুশির ঠিকানা তৈরি হয়েছে। মা আর ছেলে আর হৃদিতা, তারা একসঙ্গে একটি নতুন পরিবার গড়ে তুলতে শুরু করল। ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে তারা ভবিষ্যতের দিকে এগোল। পরিবারের সবাই এই সম্পর্ককে সম্মান জানাল। প্রত্যেকের মুখেই ছিল আন্তরিক হাসি আর আশাবাদ, কারণ তারা দেখছিলেন ভালোবাসার শক্তি পরিবারকে কতটা ঐক্যবদ্ধ করতে পারে।
তাদের ছোট ছোট মুহূর্তগুলো ছিল একে অপরের প্রতি স্নেহ আর বন্ধুত্বের প্রমাণ। রাগিব ও হৃদিতা একে অপরকে বুঝতে পারছিল, কখনো কথা বলার সময়, কখনো নিঃশব্দের সময় কাটানোর মধ্যে। তাদের বোঝাপড়া ছিল এমন গভীর যে শব্দের প্রয়োজনই ছিল না। এই নীরব ভালোবাসা ছিল তাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বন্ধন। একদিন সন্ধ্যায় রাগিব হৃদিতাকে বলল, হৃদিতা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছ? হৃদিতার চোখে তখন এক ঝলক আনন্দের চকচকে দীপ্তি ফুটে উঠল। তিনি জানতেন জীবন আজ থেকে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। গল্পের শেষের দিকে এসে ভালোবাসার এই যাত্রা যেন এক সুন্দর স্বপ্ন হয়ে উঠল। তারা জানল, জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি শুধু কথায় নয়, হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সত্য। রাগিব আর হৃদিতার সম্পর্ক এতটাই মজবুত হয়েছিল যে তারা এখন একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে শুরু করল। প্রতিটি দিন তাদের জন্য নতুন এক আশার বার্তা নিয়ে আসত। তারা জানত জীবনের কঠিন মুহূর্তেও একে অপরের পাশে থেকে সবকিছু পার করা সম্ভব। অদিতি মা তাদের সুখ দেখে মনে করলেন, জীবনের সব ঝড় এসে শেষ অবসানে শান্তি এনে দেয়। তিনি নিজেও একটি নতুন আশা ও শক্তি নিয়ে জীবনকে আলিঙ্গন করলেন। পরিবারের সবাই মিলেমিশে যেন নতুন এক বাগানের মতো নিজেদের ভালোবাসা ও সম্পর্ককে পুষে চল। এক সন্ধ্যায় রাগিব আর হৃদিতা পার্কে হাঁটতে হাঁটতে বলল, আমাদের পথ যতই কঠিন হোক, আমরা একসঙ্গে থাকব। তুমি আমার পাশে থাকলে মনে হয় আমার অনেক শান্তি লাগে, আমার সব সমস্যা মিটে যায়। হৃদিতাও হাসি মুখে সাড়া দিলেন, তুমি থাকলে আমার সব স্বপ্ন পূরণ। তাদের বন্ধুত্ব, শ্রদ্ধা আর ভালোবাসা ছিল কোনো রকম নাটক বা শারীরিকতার বাইরেই এক গভীর আত্মিক বন্ধন। ছোট ছোট মুহূর্তগুলোতে তারা অনুভব করত, আসল সুখ আসে পরস্পরের ভালোবাসা থেকে, যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। পরিবারের বাকি সদস্যরাও তাদের এই সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করল এবং সবাই মিলে তাদের সুখে অংশীদার হল। দিনের শেষে রাগিবের মা অদিতি বললেন, বাবা চাইতেন আমাদের সুখী দেখতে, আজ আমি মনে করি তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছ। পরিবারের সকল বাধা ও ভুল বোঝাবুঝি কাটিয়ে তারা যেন এক নতুন জীবনের শুরু করল। ভালোবাসার এই সুন্দর গল্প যেন সবাইকে শিখিয়ে দিল, সৎ হৃদয়ের জন্য পৃথিবী সর্বদা এক উজ্জ্বল জায়গা। শেষ প্যারায় রাগিব আর হৃদিতা একসঙ্গে বসে আকাশের নীলিমায় নিজেদের ভবিষ্যতের কথা ভাবল, যেখানে শুধুই শান্তি, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার থাকবে। তারা জানত এই সম্পর্কের শক্তি তাদের সারা জীবনের সাথী হবে। রাগিব আর হৃদিতার সম্পর্ক দিনে দিনে আরও গা হচ্ছিল। তারা বুঝতে পারছিল জীবনের প্রতিটি মুহূর্তেই একে অপরের পাশে থাকা কতটা জরুরি। ছোট ছোট কথাবার্তায়, হাসিতে ও সহানুভূতিতে তাদের বন্ধন মজবুত হচ্ছিল। অদিতি মা তাদের মধ্যে যে গভীর ভালোবাসা এবং সম্মান দেখছিলেন, তা দেখে তিনি স্বস্তি পেলেন। তার মনে হচ্ছিল জীবনের এই নতুন সূচনা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি নিজেও পরিবারের প্রতি দায়িত্ব নিয়ে নিজের জীবনে নতুন ভাবনা নিয়ে এগোতে শুরু করলেন। রাগিব অফিস থেকে ফিরে একদিন বলল, আমরা একসঙ্গে অনেক কিছু পারব। তোমার পাশে থাকার প্রতিশ্রুতি সব সময় আমার থাকবে। হৃদিতা হাসি মুখে বলল, তুমি পাশে থাকলেই আমার সব ভয় দূর হয়। এই কথাগুলো তাদের হৃদয়কে আরও ঘনিষ্ঠ করল। পরিবারের সবাই তাদের সুখে অংশীদার হয়ে উঠল। ছোট ছোট পারিবারিক আড্ডায় হাসির ঢেউ ছড়িয়ে পড়ল। এই বন্ধন শুধু রাগিব আর হৃদিতার মধ্যেই নয়, পুরো পরিবারের জন্য এক আনন্দের সময় হয়ে উঠল। রাতের আকাশের নিচে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন আঁকতে লাগল। রাগিব বলল, আমাদের সংসার হবে ভালোবাসায় ভরা, যেখানে সবাই শান্তি পাবে। হৃদিতা আঙুলে আঙুল রেখে বলল, তুমি আর আমি মিলে একটা সুন্দর জীবন গড়ব। জীবনের অন্ধকার দিকগুলো কাটিয়ে তারা একসঙ্গে নতুন আলো খুঁজে পেল। তাদের ভালোবাসা ছিল নিখুঁত, যেখানে কোনো শর্ত বা বাধাধরা ভাবনা ছিল না, শুধু পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। শেষে তারা একসঙ্গে বসে দীর্ঘশ্বাস ফেল, জানিয়ে দিল যে এই সম্পর্ক শুধু আজকের নয়, সারা জীবনের একটি অটুট বন্ধন। তাদের জীবন এগিয়ে যাবে একসাথে, ভালোবাসার মায়াজালে আবিত হয়ে। রাগিব আর হৃদিতার ভালোবাসা এক সুখবীর নদীর মতো প্রবাহিত হতে লাগল। কঠিন দিন পেরিয়ে তাদের জীবন আজ যেন এক নতুন সূর্যের আলোয় ভরা। তারা বুঝতে পারল, জীবনের সব বাধাই পার করা যায়, যদি পাশে থাকে সেই একজন যার প্রতি ভালোবাসা অটুট। অদিতি মা এখন পুরোপুরি খুশি। তিনি দেখলেন তার ছেলের স্ত্রী কেবল একজন সঙ্গী নয়, পরিবারের শাখা প্রশাখা গড়ে তোলার শক্তি। অদিতির চোখে শান্তি এসেছে, কারণ তিনি বুঝতে পারলেন তার ছেলেমেয়েরা সুখে বেঁচে আছে। রাগিব আর হৃদিতা একসাথে তাদের নতুন বাসায় বসবাস শুরু করল। ছোট্ট সেই কোণে তারা তাদের স্বপ্ন, আশা ও ভালোবাসার দোলা লেলিয়ে দিল।
প্রতিদিন তারা একে অপরের জন্য সময় বের করত, ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করত। জীবনের অশান্তি ও প্রতিকূলতা তাদের সম্পর্ককে শুধু মজবুত করেছিল। তারা শিখেছিল একে অপরকে বিশ্বাস করতে এবং কষ্টে পাশে থাকতে। সেই বিশ্বাস আজ তাদের সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ। একদিন সন্ধ্যায় রাগীব বলল, এই সংসারকে আমরা শুধু ভালোবাসায় গর্ব, যেখানে হাসি থাকবে, শান্তি থাকবে। হৃদিতা মৃদু হাসি দিয়ে বলল, আমাদের ভালোবাসা হবে চিরন্তন, যা কখনো ভেঙে যাবে না। তারা বুঝল, জীবনের সব সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করলে সেটা দ্বিগুণ সুখে পরিণত হয়। এই সম্পর্ক তাদের শুধু বন্ধুত্ব বা সঙ্গীতা নয়, এক গভীর আত্মিক বন্ধনে পরিণত হয়েছিল। শেষ দৃশ্যে তারা দুজনে চাঁদনি রাতে চাঁদের আলোয় ভরা আকাশের দিকে তাকাল। রাগীব বলল, আমাদের ভালোবাসার গল্প আজও শেষ হল না, বরং আজ থেকে শুরু নতুন এক যাত্রা। হৃদিতা বলল, হ্যাঁ, এই যাত্রায় আমরা একসাথে থাকব, ভালোবাসায়, মমতায় আর আত্মিক বন্ধনে, যা কখনো হারিয়ে যাবে না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবন অনেক সময় চ্যালেঞ্জ আর বাধায় পরিপূর্ণ হয়, কিন্তু সেই বাধা পার হওয়ার সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা এবং বিশ্বাস। রাগীব আর হৃদিতার গল্প আমাদের শেখায়, যখন আমরা একজনের পাশে থাকি নিঃস্বার্থভাবে, তখন কোনো কঠিন সময় আমাদের দূর করতে পারে না। এই গল্প শুধু ভালোবাসার গল্প নয়, এটি আত্মত্যাগ, পারস্পরিক সম্মান আর পরিবারকে নিয়ে ভাবনারও গল্প। আমি আশা করি তোমরা সবাই নিজেদের জীবনে এই ভালোবাসার আলো ছড়িয়ে দিতে পারবে এবং জীবনের কঠিন মুহূর্তে হার না মানবে। তোমাদের ভালোবাসা যেন কখনো ফিকে না পড়ে, আর জীবন হোক সুখের দীপ্তিময় এক যাত্রা। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, নতুন অনুভূতি নিয়ে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি এই কামনা রইল। বন্ধুরা, তোমাদের যদি আমার গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।